দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরা বিএনএস সেন্টারের ঠিক সামনেবর্তী অবস্থায়। আমি এই বিএনএস সেন্টারের সামনেবর্তী অবস্থা থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আবার আশেপাশে এবং সামনে এবং পিছনে আপনারা যে দৃশ্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই উত্তরা বিএনএসের সামনেতেই র্যাব ওয়ানের যে শহীদুল ইসলাম যিনি অধিনায়ক যিনি রয়েছেন তার নেতৃত্বেই এই উত্তরা বিএনএস সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাড়িতে কোনো অবৈধ মালামাল কিংবা অপরাধ সংগঠিত জনিত কোনো কার্যক্রম চলমান রয়েছে কিনা বা ঢাকা থেকে বহিরাগতদের কেন কোন উদ্দেশ্যে আসা বা যাওয়া সেই বিষয়টি কেন্দ্র করেই চেকপোস্ট বসানো হয়েছে। আর আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এবং রাস্তার মধ্যবর্তীতে শুধু র্যাব নয়, জানিয়ে দিতে চাচ্ছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি সহ সকল ধরনের প্রশাসনের নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে এই ঢাকা সিটি। আর এই ঢাকা সিটিটি সম্পূর্ণভাবে প্রশাসনের আয়ত্তে নিয়ে আসা হয়েছে একমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং সাবলীলভাবে পরিচালনা করার জন্য। দর্শক, সিটিজেনের পর্দায় আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিতে চাই সেটি হচ্ছে কেমন করে র্যাব ওয়ানের শহীদুল ইসলামের অধিনায়কের নেতৃত্বে কেমনভাবে চেক করা হচ্ছে। যেমনটি যাচ্ছিলাম 82 ঘন্টার ভিতরে এই ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 82 ঘন্টার ভিতরে বহিরাগতরা কিংবা ঢাকা থেকে বহিরাগততে কেউ আসা কিংবা যাওয়া বা অযথা রাস্তায় ঘোরাফেরা করবে না বলেই জানিয়েছিল প্রশাসন কর্তৃপক্ষ। ইসি থেকে আমাদেরকে জানানো হয়েছিল। সেই বিষয়টিকেই আমরা কেন্দ্র করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে সিটিতে অর্থাৎ রাজধানীতে প্রশাসনের টহল জোরদার চলছে। আমি আপনাদেরকে এতক্ষণ দেখাতে পেরেছি সিটি নিউজের পর্দায়। সাথে রয়েছিলাম আমি নাদিম শেখ আদর, ঢাকা।